কারণে যে নবী করিম যে ফরমাইছেন আল্লাহ যুব সমাজের দ্বারা তাদের সাহায্য করছেন। এই যুব সমাজের মাঝে যদি একটা পরিবর্তন আই হয়, ইনশাআল্লাহ সমাজের মাঝে অনেক দুর্নীতি থাকতো না। আমার বাবা বল আমরা তারার মায়া করতাম, তারা আমরা কাছে মায়া পাইতাম, কারণ তারা আমরা খেউরের ভুয়া, খেউরের বাতিজা, খেউরের নাতি, খেউরের ছোট ভাই ওলা নাই মাতই না। গেল নবীর এক মুজিজা, আরো একটা তা কইতাম আপনার আর মতামত আসেন মরে ফেলে যাইবানি না বইবা হোক ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার আর বুয়া ভান্ডে কবুল করুক, আমিন হাল খবরে বাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে নিতাম। নবীজির শ্বশুর আব্বা, অপরদিকে ছোটবেলা অনেক জানলোকে খাতিরানা দুস্তিয়ানা সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক সবে জুড়ে হোক রাদিয়াল্লাহু আনহু। নবীজির বয়সে 2 বছরের হুরু ইলা হযরত আবু বকর সিদ্দিক, কয় বছরের হুরু? 2 বছরের হুরু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলি কত একটা খাহিশ আছে, দিলি কত একটা তমন্না আছে, আশা আছে। একটা আশা আছে সিদ্দিক আকবরের যে তার খলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহারে নবীজির কাছে শাদি দিতা। আরো আস্তে কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন জানি ভাইজান। আমি তো আগে বসে আমি কথা জানি না, আমার কথা ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা মায়া করেন হিসাবে ভুল ভ্রান্তি আমার মাফ করে যাবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনের আম্মা তার খলিজার টুকরা মেয়ে হযরত আয়েশা রে কার কাছে শাদি দিতা? নবীজির কাছে শাদি দিতা, জানটাই শাদি দিতা। এই তার বয়সে হরু না বড়? আরো জুড়ে করে বা কয় বছরের বড়? আরো জুড়ে করে বা। আবার অপর দিকে দুজনে দুস্তিয়ানা, আমরা সিলেটি ভাষা এখন ইয়ারা না বুঝেন আপনারা এগুলা। দেখো সিদ্দিক আকবরে তার মেয়ে সাইতরা নবীজির কাছে শাদি দিতা। যাই হোক শেষ পর্যন্ত বিয়া শাদি হইছে। মাতুকে কথা আমার বাজান আমরা হইলে কইলাম বলে দেখো তার বেটা তাকে বয়সে আরো 2 বছরের বড়, ও বেটা তার বেটার কম বয়সী কুড়ি বিয়া দিলা, খুঁটা দিলা মাতুই না দিকে আমরা খুঁটা দিলা খুঁটা দিলা বলে বই আল্লাহ গোয়েনগাটি হুজুর থেকে বয়সে 2 বছরের বড়, মনে করো কারণে 5 বছরের বড় মেয়া সাহেব এল্লা গোয়েনগাটি হুজুর যখন টান গুলি টান বিয়া দিলে এটা আর বিয়া অলরেডি দিলেই সেনু মাসে সরম দিলাম আমি হাসানি মাতেন না। কিন্তু না বাজান সিদ্দিক আকবরের মনে সেই লজ্জা নাই, সেই শরম নাই, বরং সিদ্দিক আকবরের মনের তমন্না, মনের খাহিশ আমার কলিজার টুকরা আয়েশারে যদি মায়ার নবীর কাছে যদি শাদি দিলেইতাম পারি, আমি আবু বকরের জীবন ধন্য। মাতনা দিয়ে ঠিক কিনা? কারণ দামান তো দামান, সেই দামান কি যার দামান আরো জুড়ে হলো সেই দামান। ও আমার বাজান আমি এইদিকে একটা কথা বুঝাইবার দেয় আমি আর আজকে আমার সমাজের কিছু যুবক আছেন যারা ফ্যামিলিগত দিক তাকিয়া আর্থিক দিক তাকিয়া দুর্বল। আপনার এলাকাত মনে হয় নাই মাতরে কিছু যুবক ইয়াং জেনারেশন যারা আর্থিক দিক তাকিয়া দুর্বল, সামাজিকতার দিক তাকিয়া হয়তো একটু নিম্ন ফ্যামিলির, গরিব ফ্যামিলির মানুষ না হয় মধ্যবিত্ত ফ্যামিলির যুবক, কিন্তু দেখা যায় তারা অলিওয়ারিসে যদি ওয়াম্মা করিয়া কোন বালা একটা ফ্যামিলির যদি দিনদার বলি মনে করিয়া যদি বিয়ার মাত দেন, আমার এলাকার হাল আমি কইতাম পারি না। আমরা এলাকার হাল হইল দই আল্লাহ ইলা বিয়ার মাহাতিগু বাড়ির আঙ্গিনার ভিতরে আয় না, বাজার থেকেও বিদায় মাতনা দিলে ঠিক কিনা? লগে আহ্বান না হইয়া পারি আর নাওয়া দুষ্ট আবাদ। আর যদি আমার লাগান যদি ইলা পাঞ্জাবি এলা মৌলবী যদি ওই মসজিদ মাদ্রাসার যদি ইমামতি করেন,
এই বিছানায় যদি দেখা যায় কোন মানুষের বুড়িরে যদি বিয়ার মাত দেয়, এই সময় বুড়ির বাপে বুতা খাসিলিয়া বই থাকে রে বাবা, বিয়ার মা ঠিকান বাড়ি রাঙ্গি দা তাই না বাজার তাকিয়া বিদায় দিলাই, মুল্লা বেটা কোন আমার বুড়িরে খাওয়াইতে পারবো নি। কারণ বেটার তো মোটর সাইকেল নাই, করে করে লইয়া যে বড়াই আবারে লইয়া যে শক্কর দিত, সাইকেল আসেনি। ইলা কিছু যুব সমাজের আজকে বিয়া শাদী করতে চায়, কিন্তু দেখা যায় কয়েক জায়গা বিয়ার মাত দেওয়ার বাদেও তারে যে সময় আর কেউ কইনা বেটি দেয় না, তখন হি ঠিক করিয়া আর দেখা যায় ইলা আমরা কাছে রিপোর্ট আছে বিয়া আর করতো না, কইছে যে কইছে বিয়া করা যায় না, ইলা অনেক আসেনি। তো বাদে আবার বললা ইয়া আমারে না হেন্ডে বলে তারে বুঝা রে ভাই বলে কইনা বেটি কইছে অন্য করিল। তো দেখা যায় মাঝে পাল্লা পাল্লা আলী মহল ভরি আবার তারে বুঝাই শুনে আবার দেখা যায় আবার বাইরে ফলাই, আর না ওল্লা হাট মারে মানে দিতরা না চার দুজন আর বিয়া করতাম, অথচ বিয়া নবীর সুন্নত নাই। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার মুরব্বী বাবারাও, আপনার কাছে আমার আরো একটা ওই মর্মে মেসেজ, খবরদার কোন সময় ফরিন বাতি যিনি বিয়া শাদী দিতে সময় গরিব হইলে অবহেলা করিও না, আর ফরিন করে বিয়া শাদী দিতে সময় খালি মাল টুকাইও না। মাথা না দিয়ে ঠিক কিনা? কিছু দিনদার কিনা ওখান দেখিও, ও মাথা মাথা দিয়ে ঠিক কিনা? অন্য কইলাম যে এখান তুলা কথা কইয়া যায় কি, আমি আমার জায়গায় যাইবি ইনশাআল্লাহ, একটু আপনারা লিয়ে চক্কর দিলে মত আছে ইনশাআল্লাহ। ইতা বয়ান তো মাদক করে বড় সুন্দর করিয়া দেয়, আস্তা আইছে তার মুই কই লাগি এলা বেটায় তার ভুলি বিয়া দিছে, সৌদি আরব ইটেন বেটা আবার সৌদি আরব রয়েছে, তার বাপ বাড়িতে বিয়ার মার দিছে, তার ভুলি দিত রাজি, কারণ তামান জ্ঞান তো হয়। আরে বাবা মালয়েশিয়া একটা হয় না, আমেরিকা তো আছে, কোনে লন্ডন আছে, বাহরাইন আছে, কুয়েত আছে, কাতার আছে, বিভিন্ন রাষ্ট্র মেটা থাকে। ও ফ্যামিলি তাকিয়া তার ভুলির বিয়ার মাতাইছে, দেখে বলে বাবারে এই না যদি ভুলি বিয়া দে 7-8 তুলা শোনা ভাই, কত তুলা আরো জুড়ে মাত্রে ব্যাপারটা এটা দামান পোকার দাম। ইয়া আল্লাহ এল্লা ই দামান যতদিন পকেট টেকা আছিল হৌর আর হরির কাছে ওলা মায়ার দামান, বউর কাছে যে মায়া ঘুমনি আমরা এল্লা ও বেটা বুতার আমি বাস্তব হালত হইয়া ও বেটা বুতা বিসা ক্যান্সেল হয়ে গেছে, আর এক গায়ে আইছে একবারে আইছে দেশ এবলা পকেট আগলা খান টেকার মশমশানি বাবা ইলা ও আয় আল্লাহ কোরআনও কইছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষের দিনকাল সমান গতিতে যায় না, আমার রব্বে কাবায় ফরমানো দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানুষের মাঝে দিনকাল রে বদলিয়া দেয়। এক সময় মানুষের গরম থাকে, টাকা পয়সায় গরম, আবার দেখা যায় ও মানুষটা টাকার পয়সার দিক থাকিয়া নরম, একবার গরম আবার নরম, এই পরিবর্তন ঘটা নেওয়া লাগে। আগে তেমন বড় ভালো আসলা বিদেশ আসা টাকার মসমস আনি আসিল, এখন বিজা দিয়ে দেশ এক গায়ে আই যাওয়া, এখন দামান দর ফকটও টেকা নাই, এগুলা দেখা যায় দাম দর গছে হৌরর গছে দাম দরা করে মায়া নাই, হরির গছে আর বউর গছে তার হইয়া লাভ নাই, হাঁটাইতে হাঁটাইতে উপায় নাই, কিতা নাই এলাম ন। এটা তো মিডিয়া ওরা তুমি লাগলাম কিতা আল্লাহ জানা, মুই আগে কইছি মরি থাকবো, আমার এটা খাটুন জানি কুটুন জানি বা কইতাম নি আমি এলাহি ওই যে বিয়া লগে যে শোনা যে দিছিল 7-8 তুলা বউ গেছে গিয়া বাবার বাড়ি নাইও হিনো নাইওর যাওয়ার বাদে চাবি টাই গুলে তুইয়া গেছে কি বেটর তললে, হি করলে করলে বেটর তল থেকে চাবি আনিয়া ও শোনা হলাম যেন তোয়া আছে অন্তাকে নিয়া টাউন নিয়া বেশি দিছে। কিতা করছে বউরে কইছে নি মাথো জুড়ে, বউরেও কইছে না, হৌরেও কইছে না, হরিরেও কইছে না, তার হৌরেও কইছে না, লুকাইয়া নিয়ে এনে বেশি দিছে। হিট ঠেকাই গুণ লগা লোক বেশিয়া, এখন আগে আছিল মালয়েশিয়া, মনে করো এখন সৌদি আরবের ভিসা লাগাচ্ছে। কোন দেশের ভিসা? তরিত গতিতে ভিসা লাগাইয়া তাই যে বেলির মা
হিনতে কি আইয়া ফেরির মা আর শুনাই না আসেনি না কোনো খবর আস্তা একদিন বেড়ে ও আরে ছোটো ছোটো শুনাই না দেখি না এরে শোনা গেল কি ধরছে মাথা খেলা গিয়া বুধ ভাই লিসে বললে ও আমার হুতার বাবর যে টেকা নাই পকেট খালি হয়ে যাওয়ায় ওই এনু চাই আট লম্বা করিয়া শুনাই নেছে নিয়াটিতা করছই বেশি লেছে খোলার তলে গিয়া বাবার বাড়ি ফোন করে মুরগির বারো গিয়া বাবার বাড়ি ফোন করে লুকাই লুকাই খালি বাবার বাড়ি ফোন করে তোমরা দামকে মহারানা বাবা শোনাতে নাই দিছিলা ইটা সারা শোনা মর অজান্তে লুকাইয়া নিয়া বেশি লেইছই কিতা করছই মাথতে কথা শুনো পাল্লা বেশি লেছই তারা বলতে আচ্ছা 100 বাদে আয় ও গেছে আবার ঘুরি বাবার বাড়ি হিনে যাবার বাদে আল্লাহ হৌরি আর হৌরি হইছিল আমরা ও বেআইন লেখিতা বলে তোমরা ভুয়া বুঝা আমরা বুড়ি যে মরা না শোনা জানা বিয়া লগে দিছিলে অনাইতা নিয়ে যে বেশি লইল তোমরাও কোনটা কইলে না আমরা দাম তো কোনটা কইলা না তেল যাও পুরি আর দিতাম না আটকাইয়া তুচ্ছে ইলা আটকায়নি মাতরে ভাই কথা খুব খেয়াল করে উন্নয়ন ও আটকাই তুচ্ছে আমরা পুরি দিতাম না এর ভিতরে হি করছে গীতা করলে করলে তার ডেট আইসে বউ এখনো থাকতেও হি খেয়ে না শুনাইয়া আলগস লাইট মাতই না আলগস এমলা বিদেশ গিয়ে আমার বাড়ি ফোন করিয়া খায় তোমরা বুড়ি দিয়ে দিলে দিও না দিলে নাই বোর এখন বোর দরকার নাই মাতো না দিলে ঠিক না আমি আইছি মালয়েশিয়া এমলা তোমরা বুড়ি দিলে দিও না দিলে নাই দেখিলিছি তোমরা কোন জাতর তোমরা ইলা টেকার বাঙ্গাল তোরা টেকার বাঙ্গাল এলা মোর বোর দরকার নাই এটা 6-7 বছর বাদে আইম আবার টেকা বানাইয়া হেত আইলে যদি টেকা থাকে এতে বেডিং এই দুনিয়া কম বছর নাই বিয়া আর এখন প্রয়োজনে হরিম বকর তোমার বুড়ির দরকার রাখি তো লাগছে নি আর মাতুই না দেখি আমরা এগুলা কদিন বাদে আবার হৌরে ধরলে আমি ধীরে ধীরে আমি আসা বেটা যে মালয়েশিয়া গেছি শুনাই না যে বেটা নিয়ে বেশি দিয়েছি আবার আমরা বেটা রুজি রোজগার করিয়া দিব মোর বুড়ি রে যদি তারা খুশি বাসে যদি মোর বুড়ি বুদ্ধি আমরা জিলেলি বাজাবান চাষিলে নেয় না খুঁজিলে পায় না মাথা না দিলে ঠিক কিনা ও আমার বাগান আমি এত বাস্তব চিত্র আমার সামনে তুলিয়া ধরলাম আমার বুঝানি ও কথাখান উদ্দেশ্য খালি মাল দেখিয়া বিয়া দেওয়ার যাইও না আর গরিবরে অবহেলা খান করিও না মাথা না দিলে ঠিক কিনা কপালে যদি সুখ থাকে গরিবের কাছে দিলেও সুখ হইব আর কপালে যদি সুখ থাকে না ধনির কাছে দিলেও একটা ফল খাইব আমার মা কি তা বুঝই এরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সিদ্দিক আকবরে যে তার মেয়ে শাদি দিতা চাইতিরা নবীজির মাল আল্লাহ বেশি আতইনা মাল নাই কয়েকদিন যাবত মায়ার নবীর রসুলাত আগুন জ্বলত না সেই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার বাদেও মনের আম্মা খলিজা টুকরা জাদুরে যদি সেই দামাত বিশ্ব নবীর কাছে যদি শাদি দিতাম পারি আরো জোরে বলবো সুবহানাল্লাহ ও আমার মুরব্বী বাপ লোকান নিজের দৈন্য মনে করিও নমাজি হুয়া যদি পাও যে গিয়ে সুদ খায় না যে গিয়ে ঘুষ খায় না যে গিয়ে দলালি করে না যে গিয়ে টাট বাটপারি করে না যে গিয়ে কত অপারেশন করে না অপারেশন বুঝেননি আপনারা গাড়ি আটকাইয়া মাঝে মাঝে দেখা যায় তারা ক্ষমতা হিসাবে গাড়ি আটকাইয়া অনেক টেকা লয় ইলা আসেনি এটা কোনটা করে না সুন্দরী দাড়ি আছে সুন্নতি সুন্দর দাঁড়িয়ে আছে মাথার টুপি আছে নমাজি মানুষ আলিম ওলামার লগে সম্পর্ক বালা বালা মানুষের লগে সম্পর্ক নমাজি মানুষের লগে সম্পর্ক যুবকটা দেখা যার সৎ ব্যবসায়ী সৎভাবে চলাফেরা করে চাল চলন বালা তার চরিত্র বালা মাত কথা বালা সমাজে তার একটা ওয়েট আছে সম্মান আছে অদুস্থ আমার গরিব যদি এমন বেটায় যদি গরিবের ভুয়া যদি তোমার বুড়িরে প্রস্তাব দেয় চকু দিয়ে দিলেও ইনশাল্লাহ বুড়ি গুতো এই স্বামীর করে যাওয়ার বাদে আরাম করব মাথা নজরে ঠিক কি না যাই এই জায়গা আত্মা একবার তুলে মাঝে চোখ করে দিছি দেখতাম এই জায়গা এরে ও নবীজি তার শ্বশুর আব্বা অপরদিকে দুস্থ সিদ্দিক আকবর বললে এরে
আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, আমরা মক্কা ত্যাগ করি